পুরুষের AK-47 শক্তিশালী হয় শিবলিঙ্গ পূজা করলে। ভারত হলো বিশ্বাস ও রহস্যে ভরা একটি দেশ। এখানে এমন কিছু অদ্ভুত রীতি রয়েছে যা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। মৃতদেহের মাংস খাওয়া, গরুর প্রসাব দিয়ে গোসল বা পিঁপড়ের পূজা, এই সবই কি কেবল কুসংস্কার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ইতিহাস? মঙ্গল দোষ কাটাতে গাছকে বিয়ে করা বা ব্যাঙের বিয়ে দেওয়ার মতো ঘটনা ভারতে বাস্তবেই ঘটে। আজ আমরা জানবো ভারতের এমন 10টি অদ্ভুত রীতি যা শুনে আপনি চমকে যাবেন। বিশেষ করে তালিকার শেষ রীতিটি আপনার কল্পনারও বাইরে। মৃতদেহের মাংস খাওয়া। ভারতের বারাণসীর কাছাকাছি আঘরি সন্ন্যাসীদের একটি গোষ্ঠী রয়েছে যারা শ্মশান তত্ত্বে ধ্যান করেন এবং মৃতদেহের মাংস খেয়ে আত্মাধিক শক্তি অর্জন করেন। তাদের মতে মৃত্যুকে ভয় না পেলে আত্মার মুক্তি পাওয়া সহজ হয়, তাই তারা মৃতদেহ খাওয়ার মাধ্যমে জীবনের মৃত্যুর ভেদাভেদ দূর করার চেষ্টা করেন। যদিও এই প্রথা সাধারণ মানুষের জন্য আতঙ্কের, কিন্তু আঘরিরা এটিকে আত্মাধিক সাধনার অংশ হিসাবে দেখে। গোমূত্র পান এবং গোমূত্রে গোসল। গোমূত্র শুধু একটি পানীয়ই নয়, এটি ধর্ম, আধ্যাত্মিকতা এবং স্বাস্থ্য জগতের এক অদ্ভুত মিলনস্থল। ভারতের কিছু ধর্মীয় গোষ্ঠী গোমূত্রকে ঔষধ এবং পবিত্র হিসাবে গণ্য করে। তাদের বিশ্বাস, গোমূত্র পান করলে শরীরের বিভিন্ন রোগ দূর হয় এবং গোমূত্রে গোসল করলে মন এবং আত্মা শুদ্ধ হয়। তারা মনে করেন এটি শুধু শারীরিক সুস্থতার জন্যই নয়, মানসিক পরিশুদ্ধতাও একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্বাসের ফলে কিছু মানুষ গোমূত্রকে ধর্মীয় অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গ্রহণ করেন। এমনকি বিশেষ কিছু উৎসবে তারা ধর্মীয় প্রথায় গোমূত্র পান ও গোমূত্রে গোসল করার একটি সাধারণ আচার হিসাবে পালন করেন। পিঁপড়ের পূজা। মধ্যপ্রদেশ এবং ওড়িশার কিছু উপজাতি সম্প্রদায় পিঁপড়েকে দেবতা মনে করেন। তারা মনে করেন পিঁপড়ের প্রতি শ্রদ্ধা দেখালে দেবতারা সন্তুষ্ট হন এবং তাদের গ্রামে ভালো ফসল ও শান্তি নেমে আসে। পূজা চলাকালে পিঁপড়ের বাসায় মিষ্টি জাতীয় খাবার দেওয়ার প্রথাও রয়েছে। গাধা পূজা। কিছু অঞ্চলে গাধাকে ধৈর্য, পরিশ্রম এবং সেবার প্রতীক হিসাবে পূজা করা হয়। দীপাবলির সময় মহারাষ্ট্রের কিছু গ্রামে গাধাকে সাজিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং ফুলমালা দিয়ে পূজা করা হয়। স্থানীয়দের মতে গাধার আশীর্বাদে তারা শক্তি ও সাফল্য লাভ করবেন। মঙ্গল দোষ এবং গাছকে বিয়ে। ভারতে বিশ্বাস করা হয় মঙ্গল দোষ থাকা মানে ব্যক্তির বিবাহিত জীবনে সমস্যা হবে। এই দোষ কাটাতে প্রথমে একটি গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়, এরপর গাছটিকে কেটে ফেলে আসল বিয়ের আয়োজন করা হয়। বলা হয় এই প্রথা জীবনের সমস্ত অশুভ শক্তি দূর করে। ব্যাঙের বিয়ে। বৃষ্টি নিয়ে আসতে ভারতের কিছু অঞ্চলে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। পুরোপুরি হিন্দু বিবাহের নিয়মে দুটি ব্যাঙকে সাজিয়ে মন্ত্রপাঠের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। লোকেরা বিশ্বাস করেন এই রীতি প্রকৃতিতে ভারসাম্য ফিরিয়ে আনে এবং কৃষকের জন্য আশীর্বাদ নিয়ে আসে। নগ্ন পূজা। জৈন ধর্মাবলম্বীদের মধ্যে কিছু সন্ন্যাসী নগ্ন অবস্থায় পূজা করার প্রচলন রয়েছে। তাদের বিশ্বাস নগ্নতা হলো মোক্ষ লাভের চরম উপায়। এই সন্ন্যাসীরা জীবনের সব ভোগবিলাস ও আরাম ত্যাগ করে শুধু আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগী হন। নগ্ন হয়ে পূজা করার মাধ্যমে তারা নিজেদের শারীরিক ও মানসিক সমস্ত বন্ধন থেকে মুক্তি পেতে চান। এই পূজা তাদের জন্য একটি সাধনা, যেখানে তারা নিজেদের দেহ ও পৃথিবীর ভোগমোহকে ত্যাগ করে একমাত্র আধ্যাত্মিক সাধনার জন্য। কুকুর পূজা। নেপাল ও ভারতের কিছু এলাকায় কুকুরকে দেবতা হিসাবে পূজা করা হয়। কুকুরকে যমরাজের দূত হিসাবে বিবেচনা করে তারা দীপাবলির সময় কুকুরকে মালা পরিয়ে খাবার পরিবেশন করেন। এটি তাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ আনার রীতি। লিঙ্গ পূজা। ভারতের অনেক অঞ্চলে শিবলিঙ্গ পূজা এক বিশেষ ধর্মীয় আচার। শিবলিঙ্গকে উর্বরতা এবং সৃষ্টির প্রতীক হিসাবে পূজা করা হয়। বিশেষ করে মহারাষ্ট্রের বিভিন্ন মন্দিরে শিবলিঙ্গে দুধ, মধু এবং ফুল দিয়ে পূজা করা হয়। এটি মূলত প্রাকৃতিক শক্তি, উর্বরতার প্রতি সম্মান জানাতে করা হয়। বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গ পূজা করলে জীবনে প্রাচুর্য, সমৃদ্ধি এবং সৃষ্টির শক্তি বৃদ্ধি পায়। এমনকি এই পূজা করে সৃষ্টির পবিত্রতার সঙ্গে যুক্ত হওয়া এবং জীবনের সকল অশুভ শক্তি দূর করা যায় বলে বিশ্বাস করা হয়। তাই অনেক মানুষ শিবলিঙ্গ পূজা করেন তাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শরীরের AK-47কে শক্তিশালী করার জন্য। পৌরাণিক মন্দিরে পায়ে প্রবেশ নিষেধ। মহারাষ্ট্রের কিছু পৌরাণিক মন্দিরে মানুষের পা দিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ। তারা বিশ্বাস করেন দেবতারা পবিত্র, তাই এই স্থানে পবিত্রতা হয়েই ঢুকতে হবে। তাই নোংরা পায়ে স্পর্শ করা উচিত নয়। তাই মন্দিরে প্রবেশের আগে পায়ের কাঠের বিশেষ জুতা পরতে হয়। আপনার মতে এই রীতিগুলোর মধ্যে কোনটি সবচেয়ে অদ্ভুত? কমেন্টে জানাতে ভুলবেন না। জ্ঞান চিরন্তন আর যাত্রা অবিরাম। জ্ঞানযাত্রার সঙ্গে থাকুন, জানুন, দেখুন, এগিয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।